স্থানীয় সরকার নির্বাচনে লক্ষ্মীপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। শুক্রবার বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম। তিনি লক্ষ্মীপুরের 4টি পৌরসভার মেয়র, 5টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 54টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন রামগঞ্জ পৌরসভা মেয়র পদে মাস্টার আবুল হোসাইন, উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা দেওয়ান মোহাম্মদ ইউসুফ, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হাসান বান্না ও রোশনার আক্তার। রায়পুর পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে প্রফেসর মনির আহমেদ, উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা সৈয়দ নাজমুল হুদা, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল ও মারজান আক্তার। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবুল ফারা নিশান, সদর উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আহমদুল্লাহ নাসিম ও জবেদা খানমের নাম ঘোষণা করা হয়েছে। কমলনগর উপজেলা চেয়ারম্যান পদে ঘোষণা করা হয়েছে মাওলানা হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান পদে ডাক্তার নূর উদ্দিন মাহমুদ এবং রামগতি পৌরসভা মেয়র পদে মাওলানা আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুর রহিমের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে লক্ষ্মীপুরের 4টি আসনে সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত। ওয়ার্ড সভাপতি সম্মেলনে জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর 3 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ, সেক্রেটারি AR হাফিজুল্লাহ, মজলিসে শুরা সদস্য ফারুক হোসেন নুর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।